আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা ছিল আমার কক্সবাজারের লাস্ট ডে ট্যুরের, আর হচ্ছে পার্ট 2 এটা। তো লাস্ট ডে মর্নিংয়ে ওঠার পরে দেখলাম যে বাইরে প্রচুর বৃষ্টি, মানে একদম বৃষ্টির সাউন্ডটা খুব সুন্দর লাগছিল। এই যে আমি আমার বারান্দা থেকে ভিউটা দেখছিলাম, আর ভালোই লাগছিল। সেই সাথে প্রচুর বাতাস ছিল অ্যান্ড ওয়েদারটাও খুব ঠান্ডা ছিল। আর এই তো সময়টা এভাবে কেটে যাচ্ছিল। এরপর আমরা নাস্তার জন্য চলে আসলাম, যেহেতু আমাদের 12টার সময় চেক আউট করতে হবে। সো এই তো লাস্টে একটু মন খারাপ লাগছিল, কারণ ফাইনালি ট্যুরটা শেষ হয়ে গেল। তো ওদেরই আমি 2 দিন যে থাকলাম, তো দেখলাম যে ওদের নাস্তার আইটেমগুলা ডিফারেন্ট হয়, মানে প্রতিদিন একরকম মেনু থাকে না ওদের। তো ভালোই লাগছিল ব্যাপারটা। যেমন গতকালকে যেরকম ছিল পরোটা খিচুড়ি, আজকে আবার দেখলাম যে সেখানে লুচি, ফ্রাইড রাইস, মানে অনেকগুলা ডিফারেন্ট নিউ আইটেম ছিল। তো ব্যাপারটা ভালোই লাগছিল, আর যেহেতু নিউ আইটেম ট্রাই করতে ভালোই লাগে। আর সত্যি কথা বলতে ওদের খাবারের টেস্ট আসলেই খুব ভালো ছিল। তো আমি যে একটা করে আইটেম দেখছিলাম যে কি আছে, দেন আমি আমার প্লেটে নিব, কারণ আমি সবসময় আইটেম দেখে নিই, সিলেক্ট করি, চুজ করে দেন হচ্ছে কি আমার প্লেটে যেটা ভালো লাগে আমি বেশি না, যতটুকু খেতে পারি অল্প করে একটু নিব। আর যেহেতু আজকে লাস্ট ডে, সো অনেক বেশি ভারী পেট একদম ফুল করে খাবো না, অবশ্যই আমি কখনোই করি না। তো এই তো একটা করে আইটেম দেখছিলাম। অ্যান্ড যদিও সকালে আমি খুব একটা মিষ্টি খাবার পছন্দ করি না, তো আমি দেখা যাবে পরোটা অথবা লুচি এটা দিয়ে শুরু করব। আর হ্যাঁ, এদিকে ফ্রেশ জুস ছিল, পানি ছিল, আর এই তো চা কফি সব কিছুরই ব্যবস্থা ছিল মোটামুটি। আর চাইলে আপনি নিজেও টি ব্যাগ দিয়ে চা বানিয়ে নিতে পারবেন, আর ব্ল্যাক কফিও ছিল। আর এই সেকশনটা ছিল হচ্ছে ওই পাশটাতে ছিল কিডস জোন, আর এই পাশটাতে হচ্ছে ব্রেড, হানি আর ডিম ফ্রাই হচ্ছিল। সো মিষ্টি আইটেমগুলো আমার খুব তেমন ট্রাই করা হয়নি, সো এগুলোর টেস্ট কেমন ছিল আমার আইডিয়া ছিল না, বাট দেখে ভালোই লাগছিল। আর এই যে আমার সিম্পল প্লেটিং, আমি শুধু লুচি, আলু ভাজি, তারপর আপনার এই আলু দিয়ে মাটন করা হয়েছিল, এটা নিয়েছিলাম। তো হচ্ছে বুটের ডাল দিয়ে করা হয়েছিল। আর এখানে একটা ক্রিমি পাস্তা নিয়েছিলাম, এটা দেখতে খুব সুন্দর লাগছিল, আর টেস্টও অবশ্য ভালো ছিল। আর এই ছিল ওদের বুটের ডাল দিয়ে মাটনটা, সরি এটা হচ্ছে গরুর মাংসটা ছিল। মাটন দিয়ে আলু গোস্ত একটা ছিল, ওটা আমার অবশ্য নেওয়া হয়নি। আর এই তো, আর এই চিকেন কারিটা দিয়ে লুচিটা খেতে খুবই ভালো লাগছিল। আর এই তো এরপর নাস্তা খাওয়ার পর 1 কাপ চা না খেলে কি চলে বলেন? তো আমি অবশ্য 1 কাপ না 2 কাপ চা খেয়েছিলাম। আর এই তো একটু আবার ঘোরাফেরা করে পুরাটা রিসোর্ট একটু ঘুরে ফিরে দেন রুমে ব্যাক করছিলাম। সব কিছু প্যাকিং করার পালা, যেহেতু সময় খুব দ্রুত পার হচ্ছে, কিন্তু মানে বৃষ্টি একেবারেই থামছে না। ওদিন আসলে ওয়েদারটা একদম ক্লাউডি ছিল। তো আমি রুমে আসার পরও দেখছিলাম যে বৃষ্টি আসলে তেমন বৃষ্টি আরও বেড়েই চলছে। তো তারপর আরও কতক্ষণ একটু রেস্ট নিয়ে প্যাকিং সব কমপ্লিট করে সব কিছু ঠিকঠাকভাবে রেডি হচ্ছিলাম যে জাস্ট বৃষ্টিটা কমলেই আমরা নেমে যাব, আমাদের বাস স্টেশনের দিকে চলে যাব। তো এই তো ফাইনালি আমরা বাসে উঠে গিয়েছি। আর এই তো আমি আর লাস্ট কিছু ক্লিপ নিচ্ছিলাম কক্সবাজারে। তো এই সময় একটু বৃষ্টিটা গুঁড়ি ছিল, বাট ওয়েদারটা বলতে হবে সেদিন অনেক সুন্দর ছিল। আর এই তো একটু খারাপ লাগছিল ওই সময়, বাট তারপরে ব্যক্ত করতেই হবে। তো ভাবছিলাম আবার কবে একটা ছুটি পাবো, আবার আসবো। তো খুব মিস করবো, আমার সময়টা আসলে খুব সুন্দর কেটেছে। আর এই তো একদম আমি এই ভিডিওগুলো করতেই ভাবছিলাম যে আবার কবে যাব। আর এই তো ওদিন আমাদের আসার পথে এই যে চিটাগাঙ্গে একটু থেমেছিল, তখন আমি আবার এই ভিডিওটা একটু করেছিলাম। খুব সুন্দর লাগছিল ওয়েদারটা, প্রচুর বাতাস ছিল।
আর ওই দিন আমাদের ঢাকায় ব্যাক করতে করতে রাতে 3টা বেজে গিয়েছিল। সো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ।